ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? ভালো আছি। আমরা স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। তো তোমাদের গত বৃহস্পতিবার সাধারণ জ্ঞানে যে প্রশ্নটি লিখেছিলাম, শেষ প্রশ্ন কি ছিল? একটু খাতাটা দেখো তো। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কোনটি? কি তৈরির? কাঁচ তৈরির আচ্ছা, কি হয়েছে? আচ্ছা, বাংলাদেশের সর্বশেষ ক্যাডেট কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 2006 সালে। 2006 সালে। লেখাইছি? না না, স্যার। লেখাই নাই। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি লেখাইছি, তাই না? খাগড়াছড়ি, জি স্যার। বিনা লেখাইছি না? বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। না। আচ্ছা, এখান থেকে শুরু করি। স্যার সাধারণ জ্ঞান কোন বই থেকে পড়ান? হ্যাঁ, বিনা, যখন যেখান থেকে সুযোগ পাই। বিনা সমান বাংলাদেশ ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইনস্টিটিউট অফ নিউ ক্লিয়ার এগ্রিকালচার। এগ্রিকালচার বিনা। 2 নম্বরে আসি, BABC। বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, DEVE, ডেভেলপমেন্ট কর্পোরেশন, কর্পোরেশন। এরপরে আসি বাড়ি। বাড়ি সমান বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউট। কালচারাল
রিসার্চ ইনস্টিটিউট। আচ্ছা, 4 নম্বরে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটের নাম কি? ব্রি BRI ধান গবেষণা ইনস্টিটিউট। ভুল করছি নাকি? ধান গবেষণা ইনস্টিটিউট লিখি নাই। ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকা। গাজীপুরে। অনেক জোরে শব্দ আসতেছে। যাদবপুরে অবস্থিত। স্যার মুছছেন না? উপরে দুটো মুসলাম। 5 নম্বর বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণে বড় ধানের চাষ হয়। 6 নম্বরে সোনালী একটা দেশ বলা হয় কোন দেশকে? বাংলাদেশকে। বাংলাদেশকে। সোনালী আঁশ কাকে বলা হয়? পাটকে। পাটকে। পাট উৎপাদনে বিশ্বের দ্বিতীয় দেশ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশ। প্রাচ্যের ডান্ডি বলা হয় কাকে? নারায়ণগঞ্জকে। আন্তর্জাতিক পাট সংস্থার নাম কি? IJSG IJSG ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ। তাহলে এটা লিখে দে। IJSG ন্যাশনাল জুট স্টাডি গ্রুপ। আচ্ছা, IJS এর সদর দপ্তর কোথায়? ঢাকা। ঢাকা, বাংলাদেশ। এশিয়ার সবচেয়ে বড় পাট কলের নাম কি? আদমজি পাটকল। নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। বাংলাদেশের পাট ব্যবসার প্রধান কেন্দ্র কোনটি? নারায়ণগঞ্জ। বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসলের নাম কি? চা। আচ্ছা, তো লেখাই তো মনে হয়। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় কত সালে? বাংলাদেশে
1957 বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। বাংলাদেশ সমুদ্র উপকূলে কয়টি গ্যাস ক্ষেত্র রয়েছে? জি স্যার, কি বললেন? বাংলাদেশে সমুদ্র উপকূলে ওটা দুইটি সাঙ্গু আর কুতুবদিয়া। সমুদ্র উপকূলে দুইটি গ্যাস ক্ষেত্র শব্দ আসে করতে কি আর অন্তর নামে কেউ একজন। অন্তর বারবার প্রতিষ্ঠার ওখান থেকে কথার শব্দ আসতেছে, মিস করো না কেন? নাম্বার হলো সাঙ্গু ও নাম্বার হলো কিন্তু ব্যর্থ বলার পরেও বন্ধ করবে না। আচ্ছা, বাংলাদেশে একমাত্র তেল শোধনাগারের নাম? বাংলাদেশের একমাত্র তেল শোধনাগারের নাম ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। কোথায় অবস্থিত? পতেঙ্গা, চট্টগ্রাম। চট্টগ্রাম। স্যার তেলের পরে কি লিখছেন? হ্যাঁ, তেল শোধনাগার। তেল শোধনাগার, তেল শোধনাগারের নাম। দশ নম্বর, বিটিসি সমান বাংলাদেশ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। পেট্রোলিয়াম। স্যার লিয়াম বানানি হবে না? লিয়াম কর্পোরেশন। কর্পোরেশন। নতুন পাসওয়ার্ড দিয়ে ক্লাস হবে। প্রধানদের কাছে পাসওয়ার্ড শুরু হবে। বেতন পরিশোধ এবং প্রধানদের কাছে পাসওয়ার্ড শুরু হবে। বলে দিব। শনিবার নতুন পাসওয়ার্ডে ক্লাস হবে। ভবন প্রধানদের কাছ থেকে পাসওয়ার্ড নিতে হবে। ভবন প্রধান যারা
আবাসিক আছে, তারা আর যারা অনাবাসিক আছে। অনাবাসিক আছে, অনাবাসিক আগে করবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা বলে দিই। আচ্ছা, শোনো, আমাদের সবার জন্য একটা বিজ্ঞপ্তি আছে। আগামী শনিবার থেকে লাইভ ক্লাস নতুন পাসওয়ার্ড দিয়ে শুরু হবে, ঠিক আছে? যারা আবাসিকে ছিল এবং যারা লাইভ ক্লাস করতেছো, তারা আবাসিকের যে ভবন প্রধান আছে, ভবন প্রধানের সঙ্গে বেতন পরিশোধ করে তাদের কাছ থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করার জন্য তোমাদেরকে জানানো যাচ্ছে। বুঝতে পারছো জি স্যার। কি বলছি? কি বলছি? পাসওয়ার্ড নিতে হবে ভবন প্রধানদের কাছ থেকে। হ্যাঁ, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, আর এই পাসওয়ার্ডে তোমরা ক্লাস করতে পারবে না, ঠিক আছে? নতুন পাসওয়ার্ড নিবা, নতুন পাসওয়ার্ড নিলে তাহলে তোমরা ক্লাসে কি করতে পারবা? জয়েন করতে পারবা, তোমরা জয়েন করতে পারবা না, ঠিক আছে? স্যার গতবারের মতন কি ভবন প্রধানের কাছ থেকে পাসওয়ার্ড জেনে নেব? হ্যাঁ, পাসওয়ার্ড জেনে নিবা। বেতন গুলো ক্লিয়ার করে, বেতন ক্লিয়ার করার পর তোমরা পাসওয়ার্ড পাবা। বুঝতে পারছো? আপনার বুঝে দিলাম। বাংলাদেশ বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, ঠিক আছে? বানানের ভুলগুলো খেয়াল করো। বাংলাদেশ বিভিন্ন খনির কাজ করে, বাংলাদেশের বিভিন্ন খনির কাজ করে কোন সংস্থা? স্যার 9 বাপেক্স। নাম্বারটা বাংলাদেশের একমাত্র তেল শোধনাগারের নাম কি স্যার আরেকবার বলে দেন। এই শোধনাগারের নাম হচ্ছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, পতেঙ্গা চট্টগ্রাম। রিফাইনারি। হ্যাঁ, রিফাইনারি লিমিটেড। এই ফু আসতেছে, শব্দ আসে। বাংলাদেশের বিভিন্ন খনির কাজ করে, খনির কাজ করে বাপেক্স। বাপেক্স বাংলাদেশ পেট্রোলিয়াম। বাংলাদেশ স্যার খনির কাজ করে, পরে কি লিখছেন? খনির কাজ করে বাপেক্স, বয়কার পয়কার কয় দন্ত স, কক্সবাজারের ওইটা বাপেক্স। বাংলাদেশ স্যার মার্কারের লেখাটা ভালো করে বোঝা যাচ্ছে না। স্যার বোঝা যাচ্ছে? জি স্যার, এখন যাইতেছে। জি স্যার, এবার বোঝা যাচ্ছে। পেট্রোলিয়াম, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন and Production Company Limited, কোম্পানি লিমিটেড, এলটিডি দিলেও লিমিটেড হয়। 13 নম্বরে এলপিজি এর এলপিজি তোমার কি? লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। স্যার লিকুইফাইড না? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড, তোমাদেরটাই ঠিক লিখলাম, যাও। স্যার লিকুইফাইড বানানটা LI হবে না? আচ্ছা, হইল। আর কিছু? এলপিজি লিকুইফাইড
পেট্রোলিয়াম গ্যাস। আচ্ছা, এরপরে আসি ডেসকো। ডেসকোর ফুল ফর্ম কি? ঢাকা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড। ইলেকট্রিক সাপ্লাই CPPLY নাকি? SUPPLY। ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি স্যার কি লিখছেন? ডেসকো। ডেসকো। এলটিডি লিমিটেড 8 থেকে এলটিডি সহজ সংক্ষেপে লিখে দিলাম। ডেসকো। আচ্ছা, যে কলমই নেই এই কি কলমে লিখছেন একটু বলে দেন। স্যার বোঝা যায় না। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ডেসকো। স্যার মার্কারে লেখা বোঝা যায় না। বলে দিচ্ছি, নতুন মার্কার নিলাম তাও বোঝা যায় না। ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এলটিডি লিমিটেড। তোমরা ফুল ফর্ম লিখো, এলটিডি ফুল ফর্ম লিমিটেড লিখো। BREB বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন নাকি? ইলেকট্রিফিকেশন বোর্ড। লিখো। বাংলাদেশের তারপর কি লিখেছেন? হ্যাঁ, হ্যালো, আর তারপর বাংলাদেশ, তারপর কি লিখেছেন? ইলেকট্রিফিকেশন বোর্ড। কথা কথা ঠিক আছে। জি স্যার। রিপিট আছে? কথা রিপিট একটু ওই করো, ঠিক হয়ে যাবে। স্যার ইলেকট্রিফিকেশনের পরে কি লিখেছেন? ইলেকট্রিফিকেশন বোর্ড, BOARD বোর্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থা বাংলাদেশের চট্টগ্রামকে হেলথ সিটি ঘোষণা
করে। স্যার হেলথ দা সিটি হবে না? হ্যাঁ, ও সরি। সিটি ঘোষণা করে। মুছে দিলাম। স্যার দেন। এবার কত নাম্বার? 17 17। বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? জীবন তরি। আইসিডিডিআরবি এর ফুল ফর্ম কি? জি স্যার আইসিডিডিআরবি। ইন্টারন্যাশনাল আইসিডিডিআরবি। আইসিডিডিআরবি। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডিজিজ ডায়রিয়া ডিজিজ রিসার্চ ইন্টারন্যাশনাল তোর বাংলাদেশ। সেন্টার ফর ডায়রিয়া DIA double RHOREAL diarrheal disease DISEAS disease research REACH স্যার RESEARCH হবে না? RESER is research বাংলাদেশ। এখানে একটা কমা আছে। আচ্ছা, ICDDR আর উপর একটা কমা তারপরে বি। স্যার এখানে ইন্টারন্যাশনাল সেন্টার ফর তারপরে এটা কি লিখছেন? ডায়রিয়াল DIARRHOREAL ডায়রিয়াল। ডায়রিয়াল যে রোগ আছে না, ডায়রিয়া, ওকে ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ। এনে কি ল্যাব কোথায় অবস্থিত? স্যার কি বললেন? ল্যাব কোথায় অবস্থিত? ল্যাব NAPE ময়মনসিংহ। 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 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? 1 জুলাই 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1 জুলাই 1921। 19 কয়টা প্রশ্ন লেখাবো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ভিসির নাম কি? স্যার PJ হার্জ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম তাই না? ভিসি এর
এফ রহমান, প্রথম দিকে হইল পিজে হার্ট। ঠিক আছে, বাংলা একাডেমি হয় কবে? 1955। ইউজিসি, ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। কমিশন, কমিশন। কমিশন। কি লিখেছেন স্যার? এফ এফ রহমান, স্যার এফ রহমান। এনসিটিভি অর্থ কি? এনসিটিভি ন্যাশনাল কারিকুলাম এন্ড টেস্ট বুক বোর্ড। ন্যাশনাল কারিকুলাম, ইউ বাংলা আই ইউ এল ইউ এম এন এন্ড টেক্সট বুক বোর্ড। and book বোর্ড। BOARD textbook board NCTB। আচ্ছা, আইটি কি হয়? ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কি? নর্থ সাউথ নর্থ সাউথ ইউনিভার্সিটি। নর্থ সাউথ ইউনিভার্সিটি। ওয়েদারহেড ক্যাডেট কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1958 সালে। 1958 সালে। 58। বাংলাদেশের প্রথম গার্লস ক্যাডেট কলেজ কোথায় অবস্থিত? ময়মনসিংহ। ময়মনসিংহ। আচ্ছা, আচ্ছা, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশির নাম কি? জি স্যার। ওয়াইল বীর হ্যামার প্রতীক, হ্যাঁ, ওয়াইল হ্যামার ওয়াটারল্যান্ড। ওডারল্যান্ড। বীর প্রতীক খেতাব প্রাপ্ত তুমি কোন দেশের জানো কি? অস্ট্রেলিয়া। স্যার সে হচ্ছে অস্ট্রেলিয়ার, কিন্তু জন্ম হয়েছে নেদারল্যান্ডে। নেদারল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক। বিদেশি ওয়াইল হ্যামার। মুক্তিযোদ্ধার নাম ওয়াইল। স্যার এখন তো মনে হয় বিদেশি বানান। স্যার এটাই দেয়া আছে কি? আর বিদেশি বানান। আমরা পুরানো লোক তো দিয়ে ফেলছি। বিদেশি মুক্তিযোদ্ধার নাম ওয়াইল হ্যামার। ওডারল্যান্ড। অস্ট্রেলিয়া। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? 11টি সেক্টরে।
সাইমন রিং কে ছিলেন? আহ, বাংলাদেশে চাকুরিরত বিদেশি বিদেশি সাংবাদিক যে সর্বপ্রথম বহির্বিশ্বে বাঙালিদের উপর কি এটা? পাকিস্তানিদের বর্বরতার কথা প্রকাশ করে। সাইমন রিং একজন মানুষ নাকি? জি স্যার। স্যার তাহলে 1971 প্রশ্ন কি? সালে সাইমন রিং কে? সাইমন রিং কে? সাইমন রিং সাইমন রিং সাইমন রিং একটা সাংবাদিক। কোথাকার? বাংলাদেশে চাকুরিরত বিদেশি সাংবাদিক। জি স্যার। জি স্যার, ইয়েতে চাকরি, বিবিসির সাংবাদিক, বিবিসি। সাইমন রিং স্যার ন্যাশনাল কারিকুলাম, স্যার আয়ের পর সি হবে না? এতক্ষণে দেখছি। সি তো স্যার দিয়ে নিছি। কারিকুলা। উনিশশো 1971 সালে ঢাকায় চাকরিরত। 1971 সালে ঢাকায় কর্মরত বিদেশি সাংবাদিক। বিবিসির সাংবাদিক, বিবিসি। ব্রিটিশ জি স্যার, ব্রিটিশ সাংবাদিক। ব্রিটিশ স্যার, বিবিসির সাংবাদিক। লেখো তো। ব্রিটিশ সাংবাদিক। শোনো, আজকে আমার কিন্তু প্রচুর ভুল হয়েছে। ইংরেজি বানান গুলোতে একটু বানান গুলো খেয়াল করো। জি স্যার। চোখ বন্ধ আসতেছে ঘুমে। আচ্ছা, জগৎজিৎ সিং অরোরা কে ছিলেন? ভারত বাংলাদেশ যৌথ। জি স্যার, তিনি। আচ্ছা, কোন জেলা সর্বপ্রথম ভারত মুক্ত হয়? বাংলাদেশ যশোর। যশোর। কয় তারিখে? 6 ডিসেম্বর 1971। স্যার এটা 6 ডিসেম্বর 1971, আবার কোন কোন জায়গায় দেওয়া আছে 7 ডিসেম্বর 1971। হয়তো 6 ডিসেম্বরে যে ইয়ার দিকে হবে, রাতের দিকে। রাতের দিকে হয়তো হতে পারে এরকম। চরমপত্র কি? একটি জি পত্রিকা। স্যার। একটি কথিকা। পত্রিকা। আচ্ছা, অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনী প্রধান কে ছিলেন? গ্রুপ ক্যাপ্টেন একে একে খন্দকার। খন্দকার। কনসার্ট ফর বাংলাদেশ কি? কি স্যার? কনসার্ট ফর বাংলাদেশ। কনসার্ট ফর বাংলাদেশ হচ্ছে স্যার নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে 1 আগস্ট 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে জন্য বাংলাদেশি শরণার্থীদের পক্ষে জনমত তহবিলের জন্য আয়োজিত কনসার্ট। জি স্যার। কনসার্ট ফর বাংলাদেশ জি স্যার। স্যার এটা সবাই জানে। জানে। আচ্ছা, এটা 1971 সালে 1 আগস্ট নিউ ইয়র্ক মেডিসন। 1 আগস্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা বলো তো, মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরে ছিল? 8 8 নম্বর। নম্বর। 8 নম্বর। আচ্ছা, বাংলাদেশের নদীপথ এটা কত নম্বর সেক্টরে ছিল? 10 নম্বর। 10 নং সেক্টরে। 10 নম্বর হলে তাহলে লেখার দরকার নেই, তাই না? জি স্যার, কিছু কিছু কঠিন আছে। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কয়েকটি কি বলবো, রাষ্ট্রীয় খেতাব লাভ করেন কতজন?
স্যার কি? 676। বীরুত্তম হলো 68 জন। ও বীর উত্তম, স্যার ওটা শুনি নাই। বীরুত্তম হলো 68 জন। বীর বিক্রম 175, 175 জন। বীর প্রতীক 426। তাহলে রাষ্ট্রীয় খেতাব কয়টি? 4টি। 4টি। ঠিক আছে, মোট পদকপ্রাপ্ত কতজন? কি স্যার? মোট মোট খেতাবপ্রাপ্ত খেতাব। ও 676 জন। ঠিক আছে। মহিলা মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের? খাসিয়া। স্যার মুক্তিযুদ্ধ বিষয়ে সমস্যা নাই। মুক্তিযুদ্ধ বিষয়ে সমস্যা নাই? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে যে বিষয়ে সমস্যা নাই সে বিষয়ে কি করলাম না। ওয়াসা, ওয়াসার ফুল ফর্ম কি? Water Supply and Sewerage Authority. সাপ্লাই and Sewerage, CEWERAGE, Sewerage Authority। হইছে। হ্যাঁ, কি লিখছেন? ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি। বাংলাদেশের মোট উপজেলার সংখ্যা কত? স্যার অথরিটি বানান কি AUTHORIETY? না, RITY, AUTHORITY। জি স্যার। ই কি দিছি? তারপর কি বললেন? বাংলাদেশের মোট উপজেলার সংখ্যা কয়টি? 492। 492টি। বাংলাদেশের প্রথম নারী বিচারক? নাজমুল আরা সুলতানা। সুলতানা। আচ্ছা, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে কত বছর বয়স্ক হতে হবে? 35 বছর বয়স্ক। রাষ্ট্রপতিকে 35 বছর। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক কে? রাষ্ট্রপতি। প্রতিরক্ষা আর একটা কি? স্যার ওইটা হলো আরেকটা হলো প্রধানমন্ত্রী কি জানি স্যার। আচ্ছা, এটা দেখা যাবে। প্রধানমন্ত্রীর বয়স কমপক্ষে কত বছর হতে হবে? 25 বছর। 25 বছর। আচ্ছা। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার ASM সায়েম। সায়েম। বাংলাদেশের জাতীয় সংসদের আসন কতটি? সরাসরি ভোটে নির্বাচিত আসন কতটি? 300টি। আর 50টি নারীদের জন্য সংরক্ষিত। নারীরা খুশি, দেখো। হ্যাঁ, সংসদে নারীদের। আচ্ছা, এটা কত সালে প্রবর্তিত হয়েছে? 2011 2011 সালে। 2011 সালে। আচ্ছা, বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? শাহ আব্দুল হামিদ। মোহাম্মদ ইদ্রিস। হ্যাঁ, না, শাহ আব্দুল হামিদ। শাহ আব্দুল হামিদ না। শাহ আব্দুল হামিদ গণপরিষদের প্রথম গণপরিষদের স্পিকার। প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। ঠিক আছে। জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় সংসদের সভাপতি কে? লুই আই কান। নাগরিক লুই আই কান কোন দেশের নাগরিক? মার্কিন যুক্তরাষ্ট্র। উনি আসলে এস্তোনিয়ান বংশোদ্ভূত। জাতীয় সংসদ ভবনের আয়তন কত? মানে কত? 8 একর। আচ্ছা, জাতীয় সংসদের পাশে যে লেকটা আছে সেটার নাম কি? ক্রিসেন্ট লেক। আচ্ছা, বাংলাদেশের সংবিধান কোন ধরনের?
লিখিত লিখিত সংবিধান। সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। 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 এটা পড়তে হবে। সংবিধানের বাংলাদেশ সংবিধানের মূলনীতি 4টি। ঠিক আছে? সংবিধান জি স্যার। কমিটিতে সদস্যতে কতজন ছিলেন? 34 জন। 25 নাম্বার লেখো। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? 16 ডিসেম্বর 1972 সালে। 16 ডিসেম্বর ডিসেম্বর 1972। 72। সংবিধানে কয়টি ভাগ আছে? 4টি। ভাগ 11টি। 11টি। বাংলাদেশের সংবিধানে 11টি ভাগ আছে। আছে। আচ্ছা 27 বাংলাদেশের সংবিধানে 153টি অনুচ্ছেদ। অনুচ্ছেদ আছে। অনুচ্ছেদ আছে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার বা সদস্য হতে হলে কত বছর বয়স হতে হবে? 25 বছর। 25। 25 বছর। জাতীয় সংসদের বাংলাদেশ সংবিধানের অঙ্গসজ্জা কে করে? জি স্যার। জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন। তোমাদের সবার জন্য বই আছে না? বই আছে না সবার কাছে? না স্যার, হুম? সবার কাছে স্যার তো এগুলো নাই। তো সব বইয়ে পাওয়া যায় অ্যাভেলেবল। বি ই পি জেড এ সমান কি? বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি। বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। প্রসেসিং ডাবল এস। জোন অথরিটি। ব্যবসা প্রথমে ডিজিট কোনটি? চট্টগ্রাম স্যার, এটা ইপিজেড। লেখানো হয়েছে তো। এটা স্যার লেখেছি? দেখানো হয়েছে চট্টগ্রাম। দেখানো হয়েছে? জি স্যার। স্যার 28টা হয়েছে, আরো কত লেখাবেন? স্যার আরো লেখান। সমস্যা নাই। তোমরা বলো তো কিরগিজস্তানের রাজধানীর নাম কি? জি স্যার। কিরগিজস্তানের রাজধানী? বিশবেক। বিশকেক। কেকটা কেক স্যার কেক। এক জায়গায় বেক দেওয়া, এক জায়গায় কেক দেওয়া, বুঝি না। এর মধ্যে কেক আছে, গুগলে দেখো কেক বের হবে। বেক নাই। আচ্ছা স্যার। স্যার 20 কেক, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। বিশকেক। আচ্ছা বলো তো কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে? কমলাপুর বব্বুই। বব্বুই। লিখে দিব? জি স্যার, লিখে দেন। স্যার আরেকটা দেশের রেল স্টেশন। রেল স্টেশন
স্থপতি কে? বুই। বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি? জি স্যার। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু, একক রেল সেতু। হার্ডিং ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজ। একক রেল হার্ডিঞ্জ ব্রিজ। এটা কে হার্ডিঞ্জ বানাইছে? ব্রিজ। কে বানাইছে? লর্ড লর্ড হার্ডিঞ্জ। হার্ডিঞ্জ, লর্ড হার্ডিঞ্জ। কোন নদীর উপরে? কি স্যার? এটা কোন নদীর উপরে? পদ্মা। পদ্মা। জি স্যার, পদ্মা। আচ্ছা, এবার বলো যে বাংলাদেশের যে শাহজালাল বিমানবন্দর আছে, আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটার স্থপতির নাম কি? লারোস। লারুস। বলাকার ডিজাইনার কে? কামরুল হাসান, শিল্পী কামরুল হাসান। কামরুল হাসান। এগুলো কি সবাই পারো? জি স্যার। কয়জন? দুজন বললে, আর বাকিগুলো বলে নাই। স্যার কামরুল হাসানের 3 কন্যা বলা হয়, এগুলাই তো। তিনকুদ্দা বলা যায় এগুলো না? জি স্যার। আর নায়র। আচ্ছা, ঠিক আছে। এরপরে বলো, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? জি স্যার। সাম্রাজ্যের মুঘল প্রতিষ্ঠাতা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট আকবর। আহ, না 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 না। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তাহলে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এক শব্দ। মোহাম্মদ বাবর। মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটের নাম কি? সম্রাট আকবর। সম্রাট আকবর। আচ্ছা, শোনো, তাহলে কটা রাখাচ্ছি? 30টা না? জি স্যার। আবার তোমরা নতুন করে শুরু করো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া খায়ের করবা। ঠিক আছে? আর কি বলা হলো? আলহামদুলিল্লাহ স্যার। তোমরা শনিবারে নতুন নতুন আইডি দিবা, শনিবারের দিন নতুন পাসওয়ার্ড নিবা। ঠিক আছে? আচ্ছা জি স্যার। স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম।